ঠিক আছে, ডায়েট তো ঠিক আছে সবাই করো, বাট কেন সবাই সার্ভিস ফুড খাওয়া নিয়ে ব্যস্ত? রেস্ট করো, অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স রেস্ট করতে লাগে, করো। এক্সারসাইজ করো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্সারসাইজ অ্যাটলিস্ট 30 মিনিট পার ডে, 30 মিনিট পার ডে, যেটাই করো, এক্সারসাইজ করো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, যেটাই করো ইম্পর্টেন্ট। প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। হেলদি লাইফের 3টা মেইন ইম্পর্টেন্ট রোল। হ্যাঁ, বাট আমরা এই জিনিসগুলোই বলে যাই। ডায়েট সব আমরা এখন বাজারে জাঙ্ক ফুড, অয়েলি ফুড, তেলে ভাজা, গার্বেজ ফুড, ঠিক আছে, সব এইসব খাবার নিয়ে আমরা খুব স্যাটিসফাই, ঠিক না? এই যে যত দেখো টাউন এরিয়া আর রুরাল এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি রুরাল এরিয়ার মধ্যে ডিজিজটা কম থাকে। কেন? হেলদি লাইফস্টাইল, ঠিক আছে, ডায়েট, এক্সারসাইজ অনেকটাই মেনটেন হয়। বাট আরবান এরিয়াতে এত পরিমাণে মেডিকেল ফেসিলিটি থাকার পরও তারপরও কভার করা যায় না। কেন? কারণ সেডেন্টারি লাইফস্টাইল, ঠিক আছে, আনহেলদি ডায়েট, এক্সেসিভ স্ট্রেস, ল্যাক অফ এক্সারসাইজ মেন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, যার কারণে এখন অ্যাভারেজ লাইফ অনেকটা কম। তো ট্রাই করো অ্যাটলিস্ট যদি 30 মিনিট নিজের জন্য দেওয়া যায়, ঠিক আছে, নিজের জন্য, অন্য কারোর জন্য, নিজের জন্য অ্যাটলিস্ট 30 মিনিট স্পেন্ড করো। 24 আওয়ার্সের মধ্যে 30 মিনিট তো ইজিলি ম্যানেজ করা যায় না? সকালবেলা টাইমলি ঘুম থেকে ওঠা, রাত্রেবেলা টাইমলি ঘুমানো, এগুলো ইম্পর্টেন্ট। এখন হয়তো সবাই ইমিউনিটি স্ট্রং আছে, এখন হয়তো বোঝা যায় না জিনিসটা, বাট একটা টাইম পিরিয়ড পরে যখন 40 ক্রস বা 40-50 ক্রস, তখন এই জিনিসগুলা বোঝা যায়, ঠিক আছে। ওরা ড্যাম করে, রেটিনোপ্যাথি সব ড্যামেজ করে। কমিউনিকেবল ডিজিজ তো হার্মফুল না, ঠিক আছে, একটা টাইম পিরিয়ড পরে রিকভার হয়, বাট নন কমিউনিকেবল ডিজিজ রিকভার হয় না সহজে, ঠিক আছে। একবার যদি এই ডিজিজে যদি অ্যাটাক করে, তুমি লাইফস্টাইল মেনটেন করা ছাড়া আর কোনো সেকেন্ডারি কোনো অপশানে নেই। তুমি কি ভাবো মেডিসিন? মেডিসিন তো একটা পয়জন, মেডিসিন তো একটা পয়জন। মেডিসিনের উপরে না, সবচেয়ে বেস্ট মেডিসিন ডায়েট, সবচেয়ে বেস্ট মেডিসিন ডায়েট, বেস্ট, সবচেয়ে বেস্ট ডায়েট, রেস্ট, এক্সারসাইজ, এর উপরে আর কোনো মেডিসিন নেই। এগুলো তো জাস্ট এমনিতে জাস্ট একটা টেম্পোরারি রিলিফ। মেডিসিন জাস্ট একটা টেম্পোরারি রিলিফ, তো পার্মানেন্ট রিলিফ এগুলা ট্রাই করো। এক্সারসাইজ অ্যাটলিস্ট 30 মিনিট এক্সারসাইজ, যাই করো এক্সারসাইজ, মানে বডি পোস্চার, বডি অ্যাক্টিভিটি যেটাই করো অ্যাটলিস্ট 30 মিনিট ট্রাই করো, ঠিক আছে। এখন এই জিনিসটার ভ্যালুটা হয়তো তোমরা বুঝতে না, কারণ এখন এজটা, যে এজ আছে ইমিউনিটি স্ট্রং, এজে কিছু হয় না, ঠিক আছে। যখন আর একটু এজ হবো, যখন এত পলিউটেড এনভায়রনমেন্ট, এত পলিউটেড সোসাইটির মধ্যে আমরা আছি, তো এই জিনিসগুলা বডিতে এফেক্ট করে, ঠিক আছে। এই জিনিসগুলো বডিতে স্লোলি এগুলা, যেগুলো আমরা, তুমি এখান থেকে বেরোনোর পরে যে পলিউটেড এনভায়রনমেন্ট, এই যে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেনের মধ্যে অনেকগুলো পার্টিকেলস থাকে, ঠিক আছে, এগুলো আলটিমেটলি কই যায়? লাংসে যায়, ব্লাড ভেসেলে যায়, এগুলো সোর্স অফ ক্যান্সার, ঠিক আছে। আমরা যাই কিছু ডায়েট, ঠিক আছে, বাজার থেকে ফ্রেশ যাই জিনিস নিই, সব কিছু সোর্স অফ ক্যান্সার, ঠিক আছে। এগুলো সবগুলা ব্লাড ভেসেল, যে মাইক্রো ব্লাড ভেসেল, এগুলো স্লোলি সবগুলা ব্লক করে মাইক্রো ব্লাড ভেসেল গুলো, এই যে কিচ্ছু হয় না। 40 অ্যাবাভ পরে প্রবলেম শুরু হয়। আর এখন তো আরো অ্যাডভান্স, 28-30-র মধ্যে এনসিডি প্রবলেম শুরু হয়, হাই ব্লাড প্রেশার, হাই ডায়াবেটিস, হ্যাঁ, স্ট্রেস একটা বড় ডেঞ্জারাস। স্ট্রেস কমানো যায় না, অ্যাটলিস্ট 50% স্ট্রেস রিডিউস করার ট্রাই করো। স্ট্রেস থাকে, এটা কমন, এটা সবাই থাকে, বাট এটা কমানো যায় না, অ্যাটলিস্ট 50% হ্যাপি থাকা যায়। হ্যাপিটা একটা চয়েস, ঠিক আছে, ট্রাই করো।
একটা বেটার লাইফ লিড করার ট্রাই করো, যাতে নেক্সট জেনারেশনে একটা বেটার লাইফ গিফট করতে পারো। ঠিক আছে, থিম কি আজকের থিম? योगा फॉर वन अर्थ वन हेल्थ। योगा फॉर वन अर्थ वन हेल्थ एग्जाम में इम्पोर्टेंट। অনেক সময় থিম জিজ্ঞেস করে, ডাব্লিউএইচও থিম, ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ ডে, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, ম্যালেরিয়া ডে, এগুলো জিজ্ঞেস করতে পারে। যাই হোক, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। ঠিক আছে, মনে রাখো। ঠিক আছে, স্টার্ট করো। চলছে? আচ্ছা আচ্ছা, তো আজকে এমসিকিউ স্পেশাল এমসিকিউ সেশনের সেকেন্ড ডেতে আমরা প্রিভিয়াস ক্লাসে অনেকগুলা কোশ্চেন আমরা সলভ করেছি, তার সঙ্গে আমরা যে রেশনাল, কারণ প্রতিটা কোশ্চেন রেশনালটা ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করে যে পিডিএফ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি পিডিএফ থেকে কিন্তু সব কিছু থাকে না, পিডিএফ এর মধ্যে কি শুধু কোশ্চেনে থাকে, কোশ্চেনের মানে মাল্টিপল চয়েস থাকে, ওখানে কোনো কিছু থাকে না। তো ট্রাই করো। হ্যাঁ, দেখো এখন এই যে টাইমটা, ঠিক আছে, যত কিছুই কাজ থাকুক, অ্যাটলিস্ট স্টাডি পারপাসে 4 to 5 hours টাইম ম্যানেজ করো, যত কিছু কাজ আপ টু এক্সাম পর্যন্ত, কারণ এটা তোমাদের একটা লাইফের একটা গোল, একটা অ্যাচিভমেন্ট। তোমরা যদি এখন এক্সকিউজ করো, একটা ডিফেন্স মেকানিজম নাও যে আমার কাজ আছে, আমার ফ্যামিলি কাজ, আমার ডিউটি, প্রাইভেট জব আলটিমেট সলিউশন না। প্রাইভেট জব আলটিমেট সলিউশন না। এখন কিছু অপশন নেই, তার জন্য প্রাইভেট জব, বাট আমার তো এখন অপশন আছে, সামনে এক্সাম আছে, এটা ভালো অপরচুনিটি, ওটার জন্য ট্রাই করো, ওটার জন্য ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করো। আজকে যদি তুমি এটার জন্য ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করো, তোমার লাইফ একটা বেস্ট পজিশনে যাওয়ার চান্স আছে। বাট এখনো যদি তুমি এক্সকিউজ দাও, এখনো যদি স্টাডির জন্য যদি টাইম ইউজ না করো, ভিডিওগুলো দেখো, টাইম স্পেন্ড করো, বোঝার ট্রাই করো, রেশনালগুলো দেখো, অ্যাপের ক্লাসগুলো দেখো, ঠিক আছে, এগুলো এখনই বেস্ট টাইম। এখন যদি ট্রাই না করো তো কবে ট্রাই করবা? এক্সামের পরে না, আবার কবে এক্সামের কোনো শিওরিটি নেই। তো এখনই যে অপরচুনিটি গ্র্যাব করার ট্রাই করো। ঠিক আছে, কোনো এক্সকিউজ, কোনো ডিফেন্স মেকানিজম নেওয়ার কোনো দরকার নেই। নিজের উপরে, আমি করতে পারি না, আমি ম্যানেজ করতে পারি না, সব আমার ফল্ট। ঠিক আছে, অন্য কারোর ফল্ট না। তোমার জন্য 24 আওয়ার্স, আমার জন্য 24 আওয়ার্স, পৃথিবীর সবার জন্য 24 আওয়ার্স, ঠিক না? তো 24 আওয়ার্সের মধ্যে টাইম ম্যানেজ করো, যেভাবে ম্যানেজ করো। ঠিক আছে, 24 আওয়ার্সের মধ্যে অ্যাটলিস্ট ট্রাই করো 4 to 5 hours তো মিনিমাম টাইম। ঠিক আছে, এক্সামের সময় তো অ্যাটলিস্ট 8 to 10 আওয়ার্স মিনিমাম স্টাডি করতে লাগে। তো সিলেকশনটা একেবারেই ইজি যদি তুমি টাইম স্পেন্ড করো। ঠিক আছে, যেমন আমরা যদি কোনো একটা জিনিসের উপরে যতটা এফোর্ট দিই, তার রেজাল্টটা ওই রকম ভাবে আসে। আমি যদি খুব ফ্লেক্সিভাবে চলি, তো রেজাল্টটা ওই রকমই আসে, আনএক্সপেক্টেড, ঠিক না? তো এক্সপেক্টেড রেজাল্টের জন্য এফোর্টটাও এরকম ভাবে ট্রাই করো। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি আজকের সেশন। ফার্স্ট কোশ্চেন, সবসময় কোশ্চেন যখন শুধু এক্সাম না, এগুলা প্রতিটা জিনিস টেকনিক্যাল ম্যাটার করে বোঝার ট্রাই করো। আমি জানি তোমরা আনসার জানো, বাট ওভার কনফিডেন্টে কখনো আনসার অ্যাটেন্ড করতে না যাওয়াটাই বেটার। ঠিক আছে, ভুল হওয়ার চান্স থাকে সবসময়। এক্সামে যখন কোশ্চেন আছে, অ্যাটলিস্ট ট্রাই করো 2 টাইম কোশ্চেনটা 2বার পড়ো। 2বার পড়লে কি হয়, তোমার যদি মানে কোশ্চেনের মধ্যে অনেক কোশ্চেন থাকে, একটু ট্রিকি টাইপের কোশ্চেন থাকে, বাট ওভার কনফিডেন্টে তুমি রং ক্লিক করো, আর একবার ক্লিক করো তো শেষ, এটা চেঞ্জ করার কোনো অপশন থাকে না, যেহেতু পেন অ্যান্ড পেপার মোড এক্সাম। হ্যাঁ, কম্পিউটার বেসড এক্সাম হলে ঠিক আছে, চেঞ্জ করার অপশন থাকে, বাট এখানে ট্রাই করো কোশ্চেন অ্যাটলিস্ট 2 টাইম রিড করো, তারপরে অ্যাটেন্ড করো। ঠিক আছে, যখনই 100% শিওর তখনই অ্যাটেন্ড করো। ঠিক আছে, আমি একবারে লাস্টের দিকে 100 মার্কের কোশ্চেন কিভাবে অ্যাটেন্ড করতে হয় এই জিনিসটা আমি একবারে লাস্টের দিকে আমি বলবো। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা কি আছে, most common causes of spontaneous abortion is cervical causes, maternal illness, germ plasma defect, uterine causes. কোনটা আনসার? আচ্ছা, এখানে কি দেওয়া আছে? স্পন্টেনিয়াস অ্যাবর্শন। ঠিক আছে, তো অ্যাবর্শনটা কি? অ্যাবর্শন কি? termination of pregnancy before viability, এটা একটা অপশন। আর কি? less than
22 উইকস অ্যান্ড 500 গ্রাম ফিটাল ওয়েট। ঠিক আছে, এখানে 20 উইকসে থাকে, 28 উইকসে থাকে, ফার্স্ট প্রায়োরিটি এটাই রাখো 22 উইকস। ঠিক আছে, হ্যাঁ 24 কি আছে কোনটা 24 উইকস? দেখো 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 বোঝার কনসেপ্ট বোঝার ট্রাই করো। 20 উইকস 28 উইকস একটা থাকে, 20 উইকস একটা থাকে। ঠিক আছে, প্রায়োরিটি অনুসারে সেট করো, এটা ফার্স্ট প্রায়োরিটিতে রাখো। ঠিক আছে, এগুলো আপাতত থাক। ঠিক আছে, এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নেই। যেটা 24 উইকস এটা আলাদা। ঠিক আছে, এটা এমটিপি। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি এটাই রাখো। ঠিক আছে, তো আমার এই দুইটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হয়। তিনটা ক্রাইটেরিয়া, বিফোর বায়োবিলিটি আর ওয়েট লেস দেন 500 গ্রাম আর জেস্টেশনাল উইকস লেস দেন 22 উইকস। ঠিক আছে, আচ্ছা এই যে অ্যাবর্শনের মধ্যে কি কি থাকে? অ্যাবর্শনের মধ্যে কয়টা ক্যাটাগরি থাকে? একটা থাকে স্পন্টেনিয়াস, আর এটা কি থাকে? ইনডিউসড। ইনডিউসড, আচ্ছা। স্পন্টেনিয়াসে কি কি থাকে? থ্রেটেন, ইনভাইটেবল, হ্যাঁ ইনকমপ্লিট, কমপ্লিট, ইনকমপ্লিট, মিসড, সেপটিক। আর কিছু থাকে? হ্যাবিচুয়াল একটা থাকে না? ঠিক আছে, তো এগুলা কি থাকে? সবগুলা স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মিন্স ন্যাচারাল অ্যাবর্শন, এখানে আমার হাতে কিছু করার নেই। বাট এই স্পন্টেনিয়াস অ্যাবর্শন ফার্স্ট ট্রাইমিস্টার একটা রিজন থাকে, সেকেন্ড থার্ড ট্রাইমিস্টার আরেকটা রিজন থাকে। ঠিক আছে, তো ফার্স্ট ট্রাইমিস্টারে কি রিজন থাকতে পারে? কনজেনিটাল ডিফেক্ট, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। হ্যাঁ, তো কি থাকতে পারে? ক্রোমোজোমাল ডিফেক্ট, এটা কবে থাকে? ফার্স্ট ট্রাইমিস্টার। সেকেন্ড ট্রাইমিস্টার কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট, অ্যানাটমিক্যাল ডিফেক্ট, সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সেকেন্ড এন্ড থার্ড। ঠিক আছে, তো হেবিচুয়ালের মধ্যে ম্যাক্সিমাম এই জিনিসটা দেখা যায়। ঠিক আছে, হেবিচুয়ালের মধ্যে। আচ্ছা, এখানে মিসড অ্যাবর্শন, এটার একটা নাম কি? সাইলেন্ট অ্যাবর্শন। মিসক্যারেজটা কি? কিছু আলাদা? সেম সেম। ইনডিউসড একটা থাকে লিগ্যাল, ইলিগ্যাল। কোনটা বেস্ট? ইলিগ্যাল। আচ্ছা, লিগ্যাল। লিগ্যালের মধ্যে আমরা কি করি? একটা মেডিকেল আর একটা সার্জিক্যাল। ঠিক আছে, মেডিকেলের মধ্যে কি? মা কি? এম মেডিকেল মেথড অফ অ্যাবর্শন, মেডিকেল মেথড অফ অ্যাবর্শন। ঠিক আছে, তো মেডিকেল মেথড অফ অ্যাবর্শন এটাই তো এমটিপি না? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, এমটিপি। আর সার্জিক্যালের মধ্যে আমরা কি করি? এমটিপির দুইটা পার্ট থাকে। ঠিক আছে, একটা মেডিকেল মেথড করা হয় আর একটা সার্জিক্যাল মেথড করা হয়। ঠিক আছে, এই যে লিগ্যাল মেথড এটা এমটিপির আন্ডারে। সার্জিক্যাল মেথডের মধ্যে কি করা হয়? ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেশন, ডাইলেটেশন এন্ড কিউরেটাস, ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন। ঠিক আছে, এগুলো করা হয় সার্জিক্যাল মেথডের মধ্যে। বাট কবে? এমটিপি টোটাল ডিউরেশন কত? 24 উইকস, 24 উইকস। ঠিক আছে, নিউ অ্যামেন্ডমেন্ট 2021 সেপ্টেম্বরের নিউ গাইডলাইনে 24 উইকস। ঠিক আছে, বাট মেডিকেল যে মেডিকেল মেথড অফ অ্যাবর্শন এটা আমি আপ টু কত উইকস পর্যন্ত করতে পারি? আপ টু 7 উইকস পর্যন্ত অ্যাপ্লিকেবল, আপ টু 7 উইকস। আর সার্জিক্যাল হ্যাঁ 7 to 24 উইকস, 24 উইকস। ক্লিয়ার? ঠিক আছে, ইলিগেলের কোনো লিমিট থাকে না।
ঠিক আছে, আমরা যে কোনো ভাবেই করতে পারি, ঠিক আছে। তো বেস্ট লিগ্যাল মেথড, ঠিক আছে। যদি আমি ইলিগ্যাল মেথড করি, এখানে যে ম্যাটারনাল ডেথ এক্সপায়ার হওয়ার চান্স থাকে, যেখানে 8% যে ম্যাটারনাল মর্টালিটি, ঠিক আছে, ইলিগ্যাল কেসের কারণে এখানে এক্সপায়ার হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো অ্যাবর্শনের ক্ষেত্রে একটা স্পন্টেনিয়াস থ্রেটেনের মধ্যে এটাই মাত্র একমাত্র পসিবল যেখানে প্রেগন্যান্সি কন্টিনিউশন পসিবল, আর বাকিগুলোর মধ্যে সবগুলো ইম্পসিবল, ঠিক আছে। হ্যাবিচুয়াল অ্যাবর্শনে কি হয়, 3 অর মোর, যদি 3 বার, হ্যাবিচুয়াল অ্যাবর্শনটা কি, যদি 3 বার বা তার বেশি যদি অ্যাবর্ট হয়, তো এটা দুইটা রিজন থাকতে পারে, মানে স্পন্টেনিয়াস অ্যাবর্শনেরই সবগুলো রিজন থাকতে পারে। ফার্স্ট টাইমটা থাকে ক্রোমোজোমাল ডিফেক্ট, হ্যাঁ, আর এটা থাকে সার্ভাইকাল ইনকম্পিটেন্স, অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটিস। তো কি হয়, এটা থাকে ম্যাকডোনাল্ড সুচার, ঠিক আছে, সার্ভিক্স যেটা থাকে, সার্ভিক্সে ইউটারাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, সার্ভিক্স, ভ্যাজাইনা, ঠিক আছে। তো লোয়ার সার্ভাইকাল রিজনে এখানে একটা ম্যাকডোনাল্ড সুচার কবে করা হয়, 14 উইকস, ঠিক আছে। রিমুভ করা কবে করা হয়, 14 ডেজ বিফোর ইডিটি, ঠিক আছে। ক্লিয়ার, অ্যাবর্শন ক্লিয়ার? কোনো কিছু কোশ্চেন আছে? ঠিক আছে, ইউটিউবে ক্লাসটা আছে। আচ্ছা, তো এখানে মোস্ট কমন কজেস অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এটার আনসার কি, সার্ভাইকাল, কোনটা, মোস্ট কমন কজেস অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন, সার্ভাইকাল। দেখো এখানে কি লাগছে, মোস্ট কমন কজেস, সার্ভাইকাল, সার্ভাইকালটা সেকেন্ড ট্রাইমেস্টারে, ফার্স্ট, ফার্স্ট কোনটা, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, ম্যাটারনাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। কোশ্চেন বোঝার ট্রাই করো, মোস্ট কমন, এটা তো সেকেন্ড মোস্ট কমন, সার্ভাইকাল কজেস। ক্লিয়ার? কোশ্চেন কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এটা সি। নেক্সট, after vasectomy, till how many months you will use barrier method? 20 to 24 weeks, 12 to 16 weeks, 6 to 8 weeks, 3 to 4 weeks. কি আনসারটা কি, এটা কি আছে, ভ্যাসেক্টমি, ভ্যাসেক্টমিটা কি, ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, টিউবেক্টমিতে কি করা হয়, ভ্যাসেক্টমিতে কি করা হয়, ভ্যাসেক্টমিতে এটা কার, মেল পার্টনার, আর এটা ফিমেল। এখানে কি করা হয় ভ্যাসেক্টমিতে, কাট বাস ডিফারেন্স, ক্লিয়ার। টিউবেক্টমিতে কাট মাস, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ভ্যাসেক্টমি, আচ্ছা কোনটা সবচেয়ে বেস্ট, টিউবেক্টমি না ভ্যাসেক্টমি? টিউবেক্টমি, কারণ এখানে ফেলিউর চান্সেসটা অনেকটা লেস থাকে, এখানে ফেলিউর চান্সেসটা হাই থাকে। কারণ কি, কারণ এখানে যে প্রসিডিউরটা করা হয়, কি করা হয়, নন স্কালপাল ভ্যাসেক্টমি, মানে এখানে কোনো সার্জিক্যাল ইনসিশন করা হয় না, ঠিক আছে। যার কারণে ভাঁজ ডিফারেন্সটা এক্সটার্নালি, এটা কি করে, একটা সার্জিক্যাল হুক আছে, সার্জিক্যাল হুক দিয়ে এটা কি করা হয়, ফাইন্ড আউট করা হয়। তো যদি কোনো কারণে রং আইডেন্টিফাই করা হয়, সেক্ষেত্রে ভাঁজ ডিফারেন্সটা কাট হয় না, ঠিক আছে। এই কারণে এখানে ফেলিওরের চান্সেসটা বেশি থাকে, ঠিক আছে। ইনকেস যদি কোনো কারণে ভ্যাসেক্টমিও হয়, তারপরে ভ্যাসেক্টমি করার পরে অ্যাটলিস্ট 90 ডেজ কোনো না কোনো বেরিয়ার মেথড ইউজ করতে হয়। কারণ কি, যে স্পাম থাকে, স্পামের লাইফ স্প্যান কত থাকে, হ্যাঁ 72 আওয়ার্স, আপ টু 72 আওয়ার্স পর্যন্ত লাইফ স্প্যান থাকে, ঠিক আছে। তো যেটা অলরেডি স্পাম থাকে, এটা মানে কি হয়,
ফার্টিলাইজেশন হওয়ার চান্স থাকে, যার কারণে এখানে ম্যাক্সিমাম 90 ডেজ কোনো না কোনো বেরিয়ার মেথড ইউজ করতে হয়। ঠিক আছে, বেরিয়ার মেথড ইউজ করতে হয়, অথবা এখানে 30 ইজাকুলেশন, 90 ডেজ অথবা 30 ইজাকুলেশন, যে কোনো একটা মেথড ইউজ করতে হয়, আর না হয় প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে, ঠিক আছে, ফার্টিলাইজেশন হওয়ার চান্স থাকে। ক্লিয়ার? টিউবেক্টমিতে এমন কোনো কিছু ইনস্ট্রাকশন থাকে না, জাস্ট পোস্ট সার্জারি মেনটেন করতে লাগে, কোনো হেভি ওয়েট, ঠিক আছে, সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যাভয়েড করে অ্যাটলিস্ট 7 ডেজ, এই জিনিসগুলো মেনটেন করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে আনসারটা কোনটা? 12 to 16 উইকস। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট, what is the name of the opening that connects to atria of fetal heart? কি? কি বলো? ফোরামিনাবল? উল্টা পাল্টা তুক্কা? তো ফোরামিনাবল তে একবারে ডেফিনেটলি না। অপশন তো আছে, বলো, এক্সামের মধ্যে অপশন আছে, যা খুশি আনসার করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফোরামিনাবল তো না, কনফার্ম। নেক্সট, এটাও না। টু এট্রিয়া, আচ্ছা ঠিক আছে, ও কোনো না কোনো একটা হওয়ার চান্স আছে, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে উল্টা পাল্টা আনসার করে দেয় না, কনসেপ্ট বোঝার ট্রাই করো। দেখো, ফিটাল সার্কুলেশন সবাই জানো, ফিটাল সার্কুলেশন, অ্যাডাল্ট সার্কুলেশন তো সবাই জানো না? অ্যাডাল্ট সার্কুলেশন তো ইজি, কিভাবে? ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, পালমোনারি আর্টারি, লাংস, অক্সিজেনেটেড ব্লাড, পালমোনারি ভেন, লেফট লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, সিস্টেমেটিক সার্কুলেশন। বাট ফিটাসের ক্ষেত্রে, মানে ডেলিভারি হওয়ার আগে ফিটাসের ক্ষেত্রে সার্কুলেশন পুরোটা উল্টা পাল্টা চলে, কোনো সিস্টেমেটিক সার্কুলেশন হয় না ফিটাসের, ঠিক আছে, এটা নর্মাল। ঠিক আছে, ডেলিভারি হওয়ার পরে যে অ্যাবনর্মাল কানেকশন গুলো থাকে, এগুলো সবগুলো 5 মিনিটের মধ্যে সবগুলো ফিজিওলজিক্যাল কানেকশন স্টপ হয়, এটাও নর্মাল। যদি কোনো কারণে কোনো কানেকশন যদি ব্লক না হয় 5 মিনিটের মধ্যে, ফিজিক্যাল যে কানেকশনগুলো, ফিজিওলজিক্যাল কানেকশনগুলো যদি 5 মিনিটের মধ্যে ব্লক না হয়, তখনই প্রবলেম হয়, ঠিক আছে, তখনই সিএইচডি হয়, কনজেনিটাল হার্ট ডিজিজ। ঠিক আছে, দেখো ফিটাল সার্কুলেশনে কি হয়, এটা কি প্লাসেন্টা, ঠিক আছে, এটা কি আম্বিলিকাল ভেন, টু আর্টারি, কি? এটা কি বাচ্চার হার্ট, এখানে কি থাকে? এটা কি?
দেখো তো বোঝার ট্রাই করো, এত কথা বললে লাভ নেই না, বোঝার ট্রাই করো। ফার্স্ট কানেকশন, এটা কি প্লাসেন্টা, প্লাসেন্টা ফিটাল সার্কুলেশনে ব্লাড সার্কুলেশন সিস্টেমেটিক সার্কুলেশন হয় না, যেটা অ্যাডাল্টের মধ্যে হয় বাট ফিটাসের মধ্যে হয় না। ফিটাসের মধ্যে সব সময় অ্যাবনর্মাল কানেকশন হয়, যেদিকে খালি থাকে ওইদিকে যায়, এটা ফিটাসের নর্মাল। এখানে কি হয়, এটা প্লাসেন্টা, টু আর্টারি ওয়ান বেইন, এটাও নর্মাল, বাট 4 উইক্সের আগে টু আর্টারি টু বেইন থাকে, 4 উইক্স পরে টু আর্টারি ওয়ান বেইন থাকে, ঠিক আছে। তো এখান থেকে প্লাসেন্টা কানেক্টেড হার্টের সঙ্গে, ফিটাল হার্টের সঙ্গে কানেক্টেড। এখানে এই যে কানেকশনটা, এটা কি থাকে, লিভার, বাট লিভার ইমেচিওর থাকে, ফিটাল লিভার ইমেচিওর থাকে। এখানে কি হয়, এখানে একটা কানেকশন, কানেকশনটা কি, আম্বিলিক্যাল ভেইন আর ইনফেরিয়র ভেনা কাভা, উপরে কি থাকে, সুপিরিয়র ভেনা কাভা। তো এই যে ফার্স্ট কানেকশনটা, এটা ফার্স্ট কানেকশন, এটার নাম কি, ডাক্টাস ভেনোসাস। ক্লিয়ার, ডাক্টাস ভেনোসাসের কানেকশনটা কোন জায়গায় থাকে, সেকেন্ড। এটা কি, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এটা কি, পালমোনারি আর্টারি, ঠিক আছে, পালমোনারি আর্টারি। এটা কি, ওটা, ঠিক আছে। তো এখানে এই যে ব্লাডটা যাওয়ার পরে, যায় তো ব্লাডটা, ফিটাল আম্বিলিক্যাল ভেইন দিয়ে ব্লাডটা যায় তো, ঠিক আছে। এটা এখানে অ্যাকচুয়ালি আর্টারিটা এখানে কানেক্টেড থাকে না, আর্টারিটা পরে কানেক্ট হয়, এখানে এখানের সঙ্গে আর্টারিটা থাকে না। আর্টারিটা আমি দেখাচ্ছি কোন জায়গায় কানেক্টেড থাকে এটা, ঠিক আছে। কোন জায়গায় ছিলাম, আচ্ছা রাইট এট্রিয়াম। তো ব্লাডটা প্রথমে কি হয়, এটা এটা কানেক্টেড থাকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এটা কানেক্টেড থাকে রাইট এট্রিয়ামের সঙ্গে, ঠিক আছে। এটা পেছন দিকে রাইট এট্রিয়ামের সঙ্গে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো এখানে আমি অ্যাকচুয়ালি এটা ব্লক করে দিই, ব্লক করে এটা থাকে কানেক্টেড থাকে রাইট এট্রিয়ামের সঙ্গে কানেক্টেড থাকে, ঠিক আছে, রাইট এট্রিয়ামের সঙ্গে কানেক্টেড থাকে এটা, ঠিক আছে, এটা কানেক্টেড থাকে রাইট এট্রিয়ামের সঙ্গে। ক্লিয়ার, ঠিক আছে, রাইট এট্রিয়ামের সঙ্গে কানেক্টেড। তো এখানে যে ব্লাডটা আছে, এই যে ব্লাডটা আসে, মানে এখানে ব্লাডটা আছে, তো ব্লাডটা কি হয়, ব্লাডটা যেদিকে খালি থাকে এদিকে যায়, এখানে এদিকে খালি আছে। তো এই ব্লাডটা নর্মালি কিন্তু অ্যাডাল্ট সার্কুলেশনে ব্লাডটা কিন্তু লেফট এট্রিয়ামে যায় না, কারণ ব্লক থাকে। তো এখানে কিন্তু ফিটাল সার্কুলেশনে রাইট ভেন্ট্রিকলেও যায়, আবার লেফট এট্রিয়ামে যায়, ঠিক আছে। এখানে একটা কানেকশন থাকে, এটার নাম কি, ফোরামেন ওভাল। তাহলে কয়টা কানেকশন, সেকেন্ড কানেকশন, এগুলো সব অ্যাবনর্মাল কানেকশন, ডাক্টাস ভেনোসাস, ফোরামেন ওভাল। আচ্ছা, এখন তো ব্লাডটা তো এদিকে যায়, রাইট এট্রিয়ামে যায়, এদিকেও যায়, আবার এদিকেও যায়।
ঠিক আছে। তো এদিক থেকে কি হয়, রাইট ভেন্ট্রিকুলার থেকে ব্লাডটা কি হয় এখানে খালি থাকে, পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যায়, লাংসে যায় তো লাংসে যাওয়ার পরে পিউরিফিকেশন হয়, আবার লেফট এটিএমে আসে, লেফট এটিএম আসে। আবার এখানের এই পালমোনারি এটিএম এর মানে রাইট ভেন্ট্রিকেলে একটা পার্সেন্টেজ ব্লাড এদিকে খালি থাকে, মানে এই যে পালমোনারি আর্টারি আর এওটার সঙ্গে একটা কানেকশন থাকে, এই পাইপটা কানেকশন থাকে, এটার নাম কি ডাক্টাস আর্টেরিওসাস, বোঝা গেল? এটা 3 নাম্বার অ্যাবনর্মাল কানেকশন। তো ডাক্টাস আর্টেরিওসাস কি করে, পালমোনারি আর্টারি আর এওটার সঙ্গে একটা অ্যাবনর্মাল কানেকশন থাকে। তো এই ব্লাডটা, এই যে রাইট ভেন্ট্রিকেলের যে ব্লাডটা, এটা হাফ পোর্শন যায় লাংসে, আবার হাফ পোর্শন সিস্টেমিক সার্কুলেশনে যায়, ঠিক আছে। আবার যেটা পিওর ব্লাডটা এটা লেফট এটিএমে আসে, লেফট এটিএম থেকে লেফট ভেন্ট্রিকেল থেকে এখানে আবার পিওর সার্কুলেশন হয়, তো হাফ পিওর হাফ ইমপিওর সার্কুলেশন হয়। এটা ফিটাসে সবসময় এরকম সার্কুলেশন হয়, ঠিক আছে, বাট এটা নর্মাল, কোনো অসুবিধা হয় না। তাহলে কি কি অ্যাবনর্মাল কানেকশন, একটা ডিবি, ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টেরিওসাস, ফোরামেন ওভাল, ঠিক আছে। এই কানেকশন গুলা ডেলিভারি হওয়ার পরে, যখন বেবি ডেলিভারি 5 মিনিটের মধ্যে সবগুলো অ্যাবনর্মাল কানেকশন ক্লোজ হয়। যদি কোনো কারণে কানেকশন ক্লোজ না হয়, ঠিক আছে, তখন এই যে ফোরামেন ওভাল এটা কি হয়, আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট। এখানে যদি কোনো একটা কানেকশন থাকে এটা নাম কি ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ঠিক আছে। তো এগুলা এরপরে কি হয়, এ ব্লাডটা, তারপরে এরপরে আবার আর্টারি, এটা আছে আর্টারি, আর্টারির সঙ্গে আবার কানেক্টেড থাকে আম্বিলিক্যাল আর্টারি, এটা আবার এখান থেকে আসে, ঠিক আছে, ওটা থেকে, তারপরে এটা আবার রিটার্ন আসে, ক্লিয়ার? তো এখানে কি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওপেনিং দ্যাট কানেক্ট টু অ্যাট্রিয়া, টু অ্যাট্রিয়া মিন্স ওয়ান অ্যাট্রিয়া, মানে ওয়ান অ্যাট্রিয়া এওটা আর একটা পালমোনারি আর্টারি, টু এওটার সঙ্গে কোনটা কানেক্টেড থাকে, ডাক্টাস আর্টেরিওসাস, ডাক্টাস আর্টেরিওসাস, ডাক্টাস ভেনোসাস তো এটা, ফোরামেন ওভাল এটা, ঠিক আছে। লিগামেন্টাম কি, এটা আম্বিলিক্যাল ভেন, ঠিক আছে, আম্বিলিক্যাল ভেন। ডাক্টাস আর্টেরিওসাস এর নাম কি, লিগামেন্টাম আর্টেরিওসাস, লিগামেন্টাম umbilical venous, ligamentum venosus, আরেকটা আছে umbilical vein গুলো, umbilical artery নাম কি, medial umbilical ligamentum, medium umbilical ligamentum, umbilical artery একটা আছে তো, umbilical median umbilical ligamentum, ঠিক আছে। এগুলা সবগুলো অ্যাবনর্মাল কানেকশন, ফিটাল সার্কুলেশন অ্যাবনর্মাল কানেকশন গুলো সবগুলা ক্লোজ হয় 5 মিনিটের মধ্যে, সবগুলা ক্লোজ হয়, হ্যাঁ। আচ্ছা, এটা আরেকবার আমি এক্সপ্লেন করি। প্রথমে কি থাকে, তো কনসেপ্টটা বোঝার ট্রাই করো, বাকি দুনিয়া যেদিকে খুশি এদিকে যাক, এক্সামে কোশ্চেন যা খুশি আসো, আমার দরকার নেই এক্সামের কোশ্চেন নিয়ে এত মাথা ঘামানো, ঠিক আছে। কনসেপ্টটা বোঝার ট্রাই করো যাতে জিনিসটা ইজিলি ক্যাপচার করা যায়, ঠিক আছে। প্রথমে কি হয়, ফিটাল সার্কুলেশনে আম্বিলিকাস প্লাসেন্টার সঙ্গে কানেক্টেড থাকে, প্লাসেন্টা থেকে ব্লাড সার্কুলেশন হয়, প্লাসেন্টা থেকে ব্লাড সার্কুলেশনে টু আর্টারি ওয়ান ভেন সার্কুলেশন হয়, ঠিক আছে। প্রথমে ভেনের ফাংশনটা, ফিটাল লাইফে কি হয়, অ্যাডাল্ট লাইফে যে আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাট ফিটাল লাইফে অপোজিট, আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ঠিক আছে। এখানে এই যে ব্লাডটা বডিতে সার্কুলেশন হওয়ার পর এটা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়, তো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোনটা দিয়ে কানেক্ট করে, আর্টারি, এটা আর্টারি, এটা নিন, আচ্ছা টু আর্টারি ওয়ান ভেন, টু আর্টারি ওয়ান ভেন, ঠিক আছে। তো টু আর্টারি প্রথমে কি হয়,
ওয়ান ভেন দিয়ে ব্লাড সার্কুলেশন হয়, টু আর্টারি দিয়ে ব্লাড কালেকশন হয়। তো আর্টারি দিয়ে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেক্ট করে, আর ভেন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড সার্কুলেশন করে। তো যখনই ব্লাড সার্কুলেশন করে নর্মালি কি হয়, অ্যাডাল্ট সার্কুলেশনে ইনফিরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেক্ট করে। বাট এখানে কি হয়, ইনফিরিয়র ভেনা কাভা আর যে আম্বিলিক্যাল ভেন থাকে, আম্বিলিক্যাল ভেন আর ইনফিরিয়র ভেনা কাভা, এই দুইটা কানেকশন হয়। এই দুইটা কানেকশন হওয়ার পরে এখান থেকে 0.5% ব্লাড মানে 80% ব্লাড ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে যায়, ঠিক আছে। আর রিমেনিং 20% ব্লাড লিভারে যায়, বাট লিভার ইমেচিউর। লিভারে যাওয়ার পরে লিভার আবার এটা ব্যাক করার পরে আবার রাইট এটিএম আসে। রাইট এটিএম থেকে যেদিকে খোলা ওপেন থাকে এদিকে ব্লাড সার্কুলেট হয়। তো রাইট এটিএম থেকে রাইট ভেন্ট্রিকেলে ওপেন থাকে, এদিকে সার্কুলেট হয়। আবার ফোরামেন ওভাল আর লেফট এটিএমে সার্কুলেট হয়, ঠিক আছে। মাঝখানে কানেকশন ফোরামেন ওভাল, ঠিক আছে। তো এখান থেকে ব্লাড রাইট এটিএম থেকে রাইট ভেন্ট্রিকেল, আবার রাইট এটিএম থেকে লেফট এটিএম, রাইট এটিএম থেকে রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যায়, ঠিক আছে। লাংসে যায়, আবার এখানে লেফট এটিএম দিয়ে ব্লাড লেফট ভেন্ট্রিকেলে যায়। পালমোনারি আর্টারি থেকে যাওয়ার সময় এখানে আবার আরেকটা কানেকশন থাকে। এখানে যে ব্লাড থাকে, ইমপিউর ব্লাড যেটা থাকে, এটা আবার সিস্টেমেটিক সার্কুলেশনে যায়। এখানে পিওর ব্লাড থাকে, এখানে ইমপিউর ব্লাড থাকে। লেফট ভেন্ট্রিকেলে যে ব্লাডটা থাকে পিওর ব্লাড থাকে, এখানে পিওর ব্লাডও সিস্টেমিক সার্কুলেশন হয়, এখানে ইমপিউর ব্লাডও সিস্টেমিক সার্কুলেশন হয়, দুটোটায় কানেকশন হয়। এই কানেকশনটা ডাক্টাস আর্টেরিওসাস। এখানে দুইটা আর্টারি, পালমোনারি আর্টারি এওটা, দুইটা আর্টারি একসঙ্গে কানেক্টেড থাকে, এটার নাম কি ডাক্টাস আর্টেরিওসাস, ঠিক আছে। ডাক্টাস আর্টেরিওসাস। তারপরে এটা আবার সিস্টেমেটিক সার্কুলেশন করে, যেটা ব্লাড থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা আবার রিটার্ন করে প্লাসেন্টাতে, ঠিক আছে। এখানে ফোরামেন ওভাল, এটার নাম কি ফোসা ওভালিস, ঠিক আছে। তো এগুলা সবগুলা আলাদা আলাদা নাম থাকে। ডাক্টাস আর্টেরিওসাস, লিগামেন্টাম আর্টেরিওসাস, ডাক্টাস ভেনোসাস, লিগামেন্টাম ভেনোসাস, ফোরামেন ওভাল, ফোসা ওভালিস, আম্বিলিক্যাল ভেন, লিগামেন্টাম টেরেস, আম্বিলিক্যাল আর্টারি, মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্টাম। ক্লিয়ার? সার্কুলেশন ইজি, শুধু এতটুকুই মাথায় রাখো যে অ্যাডাল্ট সার্কুলেশনে নর্মাল যেটা, যে আর্টারি অক্সিজেনেটেড ক্যারি করে, ভেন ডিঅক্সিজেনেটেড ক্যারি করে। ফিটাল সার্কুলেশন ঠিক তার অপোজিট, টু আর্টারি ওয়ান ভেন, ঠিক আছে। টু আর্টারি ওয়ান ভেন, আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়, ঠিক আছে। আর ভেন দিয়ে এই যে আর্টারি দিয়ে, এই দুইটা আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়, আর ভেন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। ক্লিয়ার? শিওর? কেন? ঠিক আছে, সিএইচ এর জন্য অত ডিপে দরকার নাই, তাও ইন্টারেস্টের জন্য জানো, ঠিক আছে। যদি কোনো সময় দরকার হয় ইন্টারেস্টের জন্য জানো, সিএইচ এর জন্য এত ডিপে কোশ্চেন যায় না, ঠিক আছে। তো এটার আনসার লিগামেন্টাম টেরেস না, ওভাল না, ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টেরিওসাস। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করো, মুখস্থ করে কোনো লাভ নেই, ঠিক আছে। এত ইজি ভাবে ক্লাসগুলো নেওয়া হয়, এত ইন ডেপথে ক্লাসগুলো নেওয়া হয়, ট্রাই করো কনসেপ্টটা বোঝার, ঠিক আছে। এখানে মুখস্থ করার কোনো কিছুই নাই। নেক্সট, যদি কোনো কোশ্চেন থাকে বলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি? হোয়াট রিয়াকশন মাইট occur due to tetanus vaccine? Febrile seizure, brachial neuritis, hypotonic reflex, encephalitis. কোনটা? Febrile seizure, brachial neuritis, hypotonic reflex, encephalitis. আচ্ছা, টিটানাস কি হয়? টিটানাস আমরা কোন রুটে দিই? আইএম আইবি, আইএম অবভিয়াসলি আইএম দিই। আইএম কোনটা? ডেলটয়েড মাসেলে দিই, বেস্ট। তো কত ডোজ দিই আমরা? ডোজ সেম ডোজ, সবাইরে সেম ডোজ। প্রেগনেন্সিতে আমরা কয়টা ডোজ দিই? দুইটা ডোজ দিই। টিডি যখনই প্রেগনেন্সি পজিটিভ হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল
আর সেকেন্ড ডোজ আফটার 28 ডেজ। ঠিক আছে, ফাইন। TD1 TD2। আর আমরা বুস্টার ডোজ কখন দিই? যদি কোনো প্রেগন্যান্ট মাদার আবার 3 ইয়ার্সের মধ্যে যদি প্রেগন্যান্ট হয়, তখন আমরা এখানে কোনো TD1 টু বুস্টার এমন না, সেম ডোজটা আমরা কাউন্ট করি বুস্টার হিসাবে বা 1 বা 2 হিসাবে। ঠিক আছে, যদি 3 ইয়ার্সের মধ্যে আবার প্রেগন্যান্ট হয়, তখন শুধু আমরা সিঙ্গেল ডোজে দিই। ঠিক আছে, এটার নামই TD বুস্টার, বাট এটা সেম জিনিসে TD 0.5 ml আমরা দিই। ঠিক আছে, বাট এখানে কি হয়, হোয়াট রিয়াকশন মাইট অকার ডিউ টু টিটানাস ভ্যাকসিন। এখানে কি হয়, টিটানাস ভ্যাকসিন যখন আমরা দিই, আমরা ডেলটয়েড মাসেলে দিই। ঠিক আছে, তো যখন আমরা ডেলটয়েড মাসেলে দিই, এখানে অনেকগুলো নার্ভ আছে। ঠিক আছে, রেডিয়াল নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ, মিডিয়াল নার্ভ। ঠিক আছে, এই নার্ভগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো এই যে এখানে কি হয়, ব্রাকিয়াল ফ্লেক্সাস। ব্রাকিয়াল ফ্লেক্সাসটাকে ঠিক আছে, এই যে সার্ভাইকাল 5, 6, 7, 8, T1। ঠিক আছে, এই নার্ভগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। ঠিক আছে, মেইনলি এই 4টা নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে, যার কারণে যখনই টিডি ভ্যাকসিন দিই, টিডি ভ্যাকসিন দেওয়ার পরে এই কমপ্লিকেশনসটা হওয়ার চান্স থাকে। ব্রাকিয়াল নিউরাইটিস বা ব্রাকিয়াল প্লেক্সাস সেম জিনিসে যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, বাট বাচ্চাদের ক্ষেত্রে যখন হয় ওইটাও ব্রাকিয়াল প্লেক্সাস, বাট ওইখানে কি হয়, ক্ল্যাভিকেল বোন বা হিউমেরাস বোন যদি ফ্র্যাকচার হয়, তখন এই নার্ভগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। আবার যখন আমরা টিডি ভ্যাকসিন দিই, তখন ভ্যাকসিনেশনের সময় এই নার্ভগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। ঠিক আছে, ভ্যাকসিনেশনের সময় যদি নার্ভগুলো ইনজুরি হয়, সেম বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রে সেম, একটা ভ্যাকসিন রিলেটেড আর একটা ডেলিভারি রিলেটেড। ঠিক আছে, আর একটা ফ্র্যাকচার রিলেটেড, ক্ল্যাভিকেল হিউমেরাস ফ্র্যাকচার রিলেটেড। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি হয়, বাচ্চাদের মধ্যে যদি এই দুইটা হয়, কি হয়, ইরাপস পালসি। ঠিক আছে, যেটার মধ্যে গ্র্যাপসিন প্রেজেন্ট থাকে, আর একটার মধ্যে কি, ক্লাম্পিস পালসি। ঠিক আছে, যেটার মধ্যে গ্র্যাপসিন অ্যাবসেন্ট থাকে। তো আর যদি অ্যাডাল্টের মতো হয়, সেম জিনিসই ব্রাকিয়াল প্লেক্সাস বা ব্রাকিয়াল নিউরাইটিস সেম জিনিস। ঠিক আছে, ক্লিয়ার? একটা ফ্র্যাকচার রিলেটেড আর একটা ভ্যাকসিনেশন রিলেটেড। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আনসার কোনটা? ফেব্রাইল না ব্রাকিয়াল নিউরাইটিস? ব্রাকিয়াল নিউরাইটিস হাইপোটনি রিপ্লেস না। ক্লিয়ার? নেক্সট কি আছে? ইনফরমেশন of tissues surrounding the information, এটা ইনফ্লামেশন। Inflammation of tissue surrounding the nail is known as clubbing. মানে যখন এই এমসিকিউ সেশন হয়, সবাই নিজে নিজে কাউন্ট করো যে এতটা কোশ্চেনের মধ্যে কয়টা আমার কারেক্ট আনসার। যদি এগুলো এক্সামে কোশ্চেন গুলো থাকে, তখন কোনটা আনসার? Inflammation of nail surrounding the tissue, clubbing, প্যারনকিয়া, কলনকিয়া, অঙ্কাইলোসিস। কোনটা? ক্লাবিং এর মধ্যে কি হয়? ক্লাবিং তো আনসার বলো, উল্টা পাল্টা। ক্লাবিং এর মধ্যে কি হয়? ক্রনিক হাইপোক্সিয়া। ঠিক আছে, যারা চেইন স্মোকার, যারা ক্রনিক স্মোকার, তারা সব সময় বডিতে অক্সিজেনের পার্সেন্টেজটা কম থাকে। এসপিওটা চেক করো, সবসময় অক্সিজেনের পার্সেন্টেজ কম থাকে। কেন? কারণ এই যে স্মোক অক্সিজেনের পার্সেন্টেজটা ডাউন করে, কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ বাড়ে। ঠিক আছে, তো যারা ক্রনিক চেইন স্মোকার বা ক্রনিক স্মোকার, তার মধ্যে কি হয়, ক্রনিক হাইপোক্সিয়া দেখা যায়। আর যখনই ক্রনিক হাইপোক্সিয়া দেখা যায়, তার মধ্যে একটা সাইন দেখা যায়। কি সাইন? কি? লাভ না? কি? লোবি বন্ড।
লাভবার্ট না, লবিবন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, লবিবন্ড অ্যাঙ্গেলটা কিভাবে চেক করে, এভাবে দুইটা ফিঙ্গারের মধ্যে দেখো, যখন তুমি টাচ করো দেখো মাঝখানে দেখা যায় কিনা, যদি কারো দেখা না যায় তাহলে তো মানে হাইপক্সিয়া ক্লাবিং। দুইটা ফিঙ্গারের মধ্যে যদি মাঝখানে যদি ফাঁকা থাকে, ঠিক আছে, এই ফাঁকাটা যদি লেস দেন মোর দেন 165 থাকে, এটা গুড। বাট যদি লেস দেন 165 থাকে দুইটা ফিঙ্গারের মধ্যে, এটার নামে লবিবন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেলটা মাঝখানে যদি লেস দেন 165 থাকে তখন কিছুই দেখা যায় না। ঠিক আছে, নর্মালি দেখা যায়। ঠিক আছে, সবগুলো ফিঙ্গারে দেখো, সবগুলো ফিঙ্গারে দেখা যায়। ঠিক আছে, তো এটা কি লবিবন্ড অ্যাঙ্গেল। লবিবন্ড অ্যাঙ্গেলটা লেস দেন 165 যদি থাকে, এটা ক্রনিক হাইপোক্সিয়া মানে ক্লাবিং। ক্লাবিং এর মধ্যে আরেকটা জিনিস কি দেখা যায়, ড্রামস্টিক নেলস, মানে এই যে আঙ্গুলগুলো থাকে এগুলা কি হয়, এই যে আমরা যখন ড্রাম বাজাই না এরকম থাকে না মাথাটা, এরকম আঙ্গুলগুলো এরকম হয়। ঠিক আছে, কেন? হাইপোক্সিয়া, ক্রনিক হাইপোক্সিয়া। ক্লিয়ার? ক্লাবিং। অঙ্কাইলোসিসে কি হয়, ডিউ টু ফাঙ্গাল ইনফেকশন। কলোনিকিয়ার মধ্যে কি হয়, স্পুন শেপ নেল, স্পুন শেপ নেল। ঠিক আছে, নেল দেখবে এখন তো আমরা নর্মালি কি হয় ব্যান্ড থাকে, ঠিক আছে, ডাউনওয়ার্ড থাকে, বাট যারা এরকম স্পুন শেপ নেল হয়, নেলগুলো কি হয় ফ্ল্যাট হয়। ঠিক আছে, অনেকটা পাতলা হয়, ফ্ল্যাট হয়, স্পুনের মতো হয়। ঠিক আছে, ঠিক আছে, আর এটা কি ইনফ্লামেশন অফ টিস্যু সারাউন্ডিং দ্য নেলস। ক্লিয়ার? Next, the Indian Mental Health Act was amendment in the year 1984, 1986, 1985, 1987. একটা কোশ্চেন কিন্তু এখান থেকে শিওর। কি কোনটা? ঠিক আছে, কি কি আছে? মেন্টাল হেলথ অ্যাক্ট, দেখো এখানের মধ্যে এবার আমি একটা স্টোরি বললাম। আমার একবার মানে এক্সাম দিতে গিয়ে আমি কোশ্চেনটা ঠিকভাবে দেখিনি, মানে কোশ্চেন ছিল মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট। তো আমি তো জানি মেন্টাল হেলথ অ্যাক্ট 1987, বাট আমি কোশ্চেনটা ভালো করে না দেখে ওই 1987 ক্লিক করে দিলাম, আর কোশ্চেন রং। বাট এখানে কোশ্চেনটা দেখো, মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট, একটা কেয়ার অ্যাক্ট আছে আর একটা নর্মাল মেন্টাল হেলথ অ্যাক্ট আছে। নর্মাল মেন্টাল হেলথ অ্যাক্ট 1987, বাট কেয়ার অ্যাক্ট, মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017। ঠিক আছে, একটু কোশ্চেন ভালো করে পড়ো। হ্যাঁ, মেন্টাল হেলথ প্রোগ্রাম 1982 আর ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্ট 1984। ক্লিয়ার?
আমার মতো ভুল করো না আর কি। হ্যাঁ, এটা আনসার কোনটা? 1987 না, এটা না, এটা না, ঠিক আছে। নেক্সট, spermicidal use in contraceptive today কোনটা? নরএথিওস্টেরন, কোশ্চেন পড়ো। ননঅক্সিলন 9, প্রোস্টাগ্ল্যান্ডিন F2, এটা এমপিয়া না, এটা ডাম্পা। কোনটা আনসার? তো এটা কি বেরিয়ার মেথড আন্ডারে তো, নাকি অন্য কিছু? কি কি মেথড? বেরিয়ার মেথড। বেরিয়ার মেথড আন্ডারে কি কি আছে? একটা আছে টুডে। টুডে, টুডে মানে আজকে লাগাও, আজকে ইউজ করো, ঠিক আছে। এবার কালকে আবার কোনো কিছু না, ঠিক আছে। যদি কনজুসি করো তো শেষ একবারে। তো টুডেতে কি হয়, এটা শেপটা অনেকটা এরকম থাকে, আর এখানে একটা স্টিপ থাকে, ঠিক আছে। এটাই তো অনেকটা দেখতে, যদি আমি পিকচার ভালো করে পারি না। আচ্ছা, তো এখানে কি থাকে? একটা জেল থাকে, মানে একটা কেমিক্যাল জেল থাকে, কি নাম? নরঅক্সিনল 9, কত? 1000 mg। ইউজ কবে করা দরকার? মানে ইউজ বিফোর 6 hours and maximum up to 24 hours, ঠিক আছে। আর যদি এর থেকেও বেশি ইউজ করো কি হয়? টক্সিক শক সিনড্রোম, ঠিক আছে। টক্সিক শক সিনড্রোম যদি 24 hours এর বেশিও ইউজ করো তো টক্সিক শক সিনড্রোম হয়। আচ্ছা, একটা বেরিয়ার মেথডে টুটে থাকে, আরেকটা কি আছে? সার্ভাইকাল ক্যাপ বা ডাচ ক্যাপ। সেম জিনিসে সার্ভাইকাল ক্যাপ, ডাচ ক্যাপ, সার্ভি ক্যাপ, সেম জিনিস। ওইটার কেমিক্যালটা কি থাকে? স্পারমিসিডাল জেল 5 ml, স্পারমিসিডাল জেল 5 ml। আচ্ছা, ওইখানেও সেম 6 hours এর মধ্যে ইউজ করো, ম্যাক্সিমাম 24 hours পর্যন্ত করা যায়। যদি এর থেকে বেশি করা যায় টক্সিক শক সিনড্রোম, ঠিক আছে। ওইটা থাকে স্পারমিসিডাল জেল 5 ml, ঠিক আছে। বাকি সবকিছু সেম থাকে, শুধু এখানে স্ট্রিপটা থাকে না, ঠিক আছে। নর্মালি এমন ভাবেই থাকে। কি নাম? ডাচ ক্যাপ। ডাচ ক্যাপ এটার মধ্যে এমন ভাবেই থাকে, ঠিক আছে। সার্ভিক্সের মধ্যে এটা ফিক্স করা হয়, ঠিক আছে। ওইখানে কি থাকে? স্পারমিসিডাল জেল। ঠিক আছে, ডাচ ক্যাপ, সার্ভিক্যাল ক্যাপ। আচ্ছা, তো এখানে এটা আনসার কোনটা? নরএথিওস্টেরন না, নরঅক্সিলন 9, ঠিক আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন না। ডাম্পা কি? মডিফাইড থার্ড জেনারেশন কন্ট্রাসেপটিভ। হ্যাঁ, ডাম্পার মধ্যে কি থাকে? ড্যাপট মেড্রক্সি প্রজেস্টেরন থাকে, ড্যাপট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, ঠিক আছে। 150 mg প্রজেস্টেরন থাকে। একটা ইনজেকশন 3 মান্থ পর্যন্ত মানে প্রোটেকশন দেয়। আর আরেকটা থাকে নেটেড নরএথিওস্টেরন এনএনটেড 200 mg থাকে, 2 মান্থ পর্যন্ত প্রোটেক্ট করে, ঠিক আছে। দুটোটাই মডিফাইড থার্ড জেনারেশনের বেস্ট কন্ট্রাসেপটিভ মেথড, ঠিক আছে। নেক্সট, কোন ফ্লুইডটা আইসোটনিক, কোন ফ্লুইডটা হাইপোটনিক, কোন ফ্লুইডটা হাইপারটনিক ফ্লুইড? Which of the following is not an isotonic fluid? 0.9% NS, Ringer's lactate, dextrose 5% in water, dextrose 5% in normal saline. আচ্ছা, আইসোটনিক ফ্লুইড, হাইপোটনিক ফ্লুইড, হাইপারটনিক ফ্লুইড। আচ্ছা, NS 3%, এটা কোন টাইপের ফ্লুইড? আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক? হাইপারটনিক। 0.33% NS কোন টাইপ? হাইপার না হাইপো না আইসো? 0.33%, 0.45%, ডেক্সট্রোজ 5%,
ইন এনএস রিঙ্গার ল্যাকটেট ম্যানিটল কোন টাইপ ম্যানিটল হাইপার হাইপো আইসো ডেক্সট্রোজ 10% হাইপারটনিক হাইপারটনিকে কি হয় সেল শ্রিঙ্কেজ হয় না এডিমাটাস হয় হাইপারটনিক সলিউশনে সেল শ্রিঙ্কেজ হয় না এডিমাটাস হয় একটা আছে আইসোটনিক একটা আছে হাইপোটনিক আর একটা আছে হাইপারটনিক আচ্ছা আইসোটনিকের মধ্যে কি হয় এটা একটা সেল এটা একটা সেল ঠিক আছে এখানেও একটা সেল ঠিক আছে সেলের মধ্যে কি থাকে ফ্লুইড থাকে আমরা জানি মেজর এক্সট্রাসেলুলার মেজর ইন্টারসেলুলার ফ্লুইড আচ্ছা যাই হোক সেলের মধ্যে আমরা কি থাকে ফ্লুইড থাকে তো ফ্লুইড থাকে তো এখানে থাকে 0.9% ফ্লুইড এখানেও থাকে 0.9% ফ্লুইড এখানে থাকে 0.9% ফ্লুইড থাকে ঠিক আছে তো আইসোটনিক ফ্লুইডে কি হয় আইসোটনিক ফ্লুইডে এক্সটার্নাল যে ফ্লুইড থাকে এক্সটার্নাল যে ফ্লুইড থাকে সেলের বাইরে যে ফ্লুইডটা থাকে এটাও ইকুয়াল থাকে 0.9% ফ্লুইড থাকে ঠিক আছে এখানেও 0.9% ফ্লুইড থাকে তো তোমার কাছে 10 টাকা আছে আমার কাছে 10 টাকা আছে তোমার থেকে নেওয়ার দরকার আছে না আমার থেকে তোমার নেওয়ার দরকার আছে দরকার নেই তোমার কাছে আইফোন আছে আমার কাছে আইফোন আছে দরকার আছে তোমার আইফোন আমার না হিসাব বরাবর তাহলে ফ্লুইড কি ভিতরে যায় বাইরে যায় কিছু যায় ইকুয়াল থাকে আইসোটনিকে কি সেম থাকে ফ্লুইড এখানে কোনো কিছু নেওয়া দেওয়া কিছু নাই বাট এখানে কি হয় আচ্ছা এখানে একটা এক্সাম্পল যদি আমি দেখি এখানে 0.0% NS রিঙ্গার ল্যাকটেট ডেক্সট্রোজ 5% ইন ওয়াটার ঠিক আছে আর অনেক ফ্লুইড থাকে যেগুলো কমন ইউজ করি আমরা এগুলো আচ্ছা হাইপোটনিক ফ্লুইডে কি হয় ভিতরে তো থাকে 0.9% ফ্লুইড থাকে ক্লিয়ার বাট বাইরের ফ্লুইডটা কি হয় এখানে যে বাইরের ফ্লুইড আছে বাইরের ফ্লুইড এটা থাকে লেস ঠিক আছে মানে এই যে ফ্লুইডটা থাকে এটা থাকে লেস কত থাকে 0.33%, 0.22%, 0.45%। তো ভিতরে বেশি না বাইরে বেশি? আচ্ছা একটা জিনিস বলো, মানে পয়সাওয়ালা কোনো সময় গরিবের কাছে যায়? ইন জেনারেল যায় না, মানে যারা গরিব তারাই তো পয়সাওয়ালার কাছে যায়, ঠিক আছে? আমার কোনো কিছু দরকার হলে তো তোমার কাছে যাবো না, মানে তোমার কাছে আছে মানে তুমি পয়সাওয়ালা। তো এখানে কি হয়, পয়সাওয়ালা কে? মানে সেল, কারণ তার কাছে বেশি আছে, তো বেশি আছে মানে এ ভিতরের দিকে যাইবো তো না, ক্লিয়ার? তো যখন ভিতরের দিকে যায় ফ্লুইডটা কি বাড়ে না কমে ভিতরে? আলটিমেটলি কি হয়, সেল এডিমাটাস হয়, ঠিক আছে? এখানে কি হয়, এডিমা ফরমেশন হয়, সোয়েলিং হয়। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে কি হয়, এখানে কি হয়, এখানে বাইরে ফ্লুইড থাকে, সেলে ফ্লুইড থাকে 0.9%, বাইরে ফ্লুইড থাকে, এক্সেস ফ্লুইড থাকে, মানে এক্সেস কত, এক্সেস ফ্লুইড থাকে 3%, 9%, হ্যাঁ
4% ফ্লুইড থাকে, হ্যাঁ 10% ডেক্সট্রোজ থাকে। তো এখানে যে ফ্লুইড থাকে তাহলে আলটিমেটলি কি হয়, বাইরে পয়সা ধনী কে আছে, পয়সাওয়ালা বাইরে আছে, তাহলে কোন দিকে যায়, ফ্লুইডটা কোন দিকে যায়, যেদিকে বেশি আছে এদিকে যায়, ঠিক না? তো যখন বেশির দিকে যায় তখন এটা সেল কি হয়, শ্রিঙ্কেজ হয়। তো এখানে সেল কি হয়, শ্রিঙ্কেজ হয়, ঠিক আছে। তো ফ্লুইড কি কি থাকে, 3% এনএস থাকে, হ্যাঁ 4% এনএস, হ্যাঁ এরপর থাকে ডেক্সট্রোজ 5% ইন এনএস, এরপর থাকে ম্যানিটল। কার ক্লিয়ার না? কোন জায়গায় শ্রিঙ্কেজ হয়, কোন জায়গায় এডিমেটাস হয়, ক্লিয়ার? ক্লিয়ার? এবার ডিহাইড্রেশন পেশেন্টের কোন ফ্লুইড প্রেফার